তার জেরক্স করেছে আর প্লাস্টিকে ভরে নিয়ে সেই কাগজ নিয়ে ঘুরেছে। কেন? আতঙ্কগ্রস্ত। আর সেই আতঙ্কের সুযোগ নিয়ে নাটক করলো, বিজেপি নাগরিকতার কাগজ বিক্রি করলো। আর সবাই চোখ খুলে দেখলো যে নাগরিকতার কাগজ বিকলো। আমরা আমাদের পার্টির পক্ষ থেকে বারে বারে বললাম ইলেকশন কমিশনের কাছে, দেখুন স্পষ্ট কথা বলুন, বৈধ ভোটারদেরকে অবৈধ করুন। আমরা ভলেন্টিয়ারি কাজ করছি, গোটা পশ্চিমবঙ্গের ঝান্ডা লাগিয়ে মানুষ এসেছে, ফর্ম ফিল আপ করেছে, ভোটটা করেছে। আর দুটো রাজনৈতিক দল আতঙ্কের পরিবেশে ট্যাবলেট বিক্রি করে বেড়ালো। কিন্তু যারা নাগরিকতার কাগজ বিক্রি করলো তাদের বিরুদ্ধে একটাও কথা বললো না। যারা আমাদের কথা এই সোশ্যাল মিডিয়া, এই ডিজিটাল মিডিয়ার দ্বারা শুনছেন, এই এলাকার যেসব মানুষ আমাদের কথা শুনছেন, আমাদের কর্মীরা, বন্ধুরা, সহযোগীরা, বন্ধুরা যারা শুনছেন, তারা বলুন তো, এই যে 7 লাখ ভোটারের নামে কারো অ্যাডজুডিকেশন এসছে, কারো কারো নাম ডিলিট হয়ে গেছে, আমরা লাল ঝান্ডা টাঙিয়ে, আমরা সহযোগী বন্ধুরা বসে নিয়ে একটা ফর্ম ফিল আপ করে 150 টাকায় তোমাকে ভোটার লিস্টের কাগজ দিয়ে দিলাম, আমরা বিক্রি করতে পারবো? আমরা মানুষকে দিতে পারবো? এটা হয় কোনোদিন? এটা কারো পক্ষে কোনো একটি অধিকার? এটা একটি সাংবিধানিক অধিকার নাকি এটা একটি মানুষের মানবিকতার সঙ্গে কাজ? তাহলে এসআইআর এর আতঙ্ককে ব্যবহার করে বিজেপি, তৃণমূল, এনআরসি আর নাগরিকতার প্রশ্নে কাগজ কি করে বিক্রি করলো? পুলিশ প্রশাসন, ইলেকশন কমিশনের দায় নেবে না, জবাব দেবে না? তার মানে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার চাকরি বিক্রি করে আর এসআইআর এর আবহে বিজেপি নাগরিকতার কাগজ বিক্রি করে। দুটোই এক জায়গায় দাঁড়িয়ে আছে। ওরাও এদের বিরুদ্ধে কথা বলছে না আর এদের বিরুদ্ধে ওরা কথা বলছে না। তাই এই অফিস থেকে যা যুদ্ধ ঘোষণা হয়েছে সাধারণ মানুষের বিরুদ্ধে, আজকে সাধারণ মানুষ এসেছে, কাল আরো অসংখ্য মানুষ আসবে। আমরা এদেরকেও সাবধান করতে চাইছি, এক মাঘে যার যাবে না। মানুষের জন্য রাস্তায় আইন তৈরি হয়েছে, যে আইন মানুষের টুটি চেপে ধরবে সেই আইন মানুষ নিচে ছুঁড়ে ফেলে দিতেও একবারও ভাববে না, যদি মানুষকে তা বাঁচতে না দেয় আর আতঙ্কগ্রস্ত করে। তাই শুভবুদ্ধি সম্পন্ন, সচেতন এবং গণতন্ত্র প্রিয় মানুষের কাছে আমাদের আবেদন, আজকের অবস্থান শুধুমাত্র আমাদের কাছে একটি রাজনৈতিক কর্মসূচি নয়, গোটা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কাছে এই রাজ্যে থাকার এবং এই রাজ্যের ভোটার লিস্টে তার নাম রাখাবার একটি জাতকবুল লড়াই। আমরা মানুষকে 3টে কথা বলতে চাই। 1, ভয় পাবেন না, অস্থির হবেন না। 2, যা যা সরকার নির্দেশিত, আইন নির্দেশিত কাজ আছে, কাজ করে যান, সেই কাজে লাল ঝান্ডা আপনাদেরকে সাহায্য করবে। আর 3, কারো দম নেই বৈধ ভোটারকে আমাদের ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দেবে। তার জন্য এ লড়াই জান কবুল শেষ অব্দি লড়বে। সেই লড়াইয়ে আপনাদেরকে সবাইকে পাশে পেতে চেয়ে আবেদন জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ।